আমরা সবাই রেডি, কার্টুন রেডি, ইয়েস রেডি। সো আমরা এখন 10টা বাজে, 10টা 15 মতো আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আবার লোকাল সাইট সিইং করতে। কোন গাড়ি, ওইটা না এটা? এটা তো আমাদের জার্নি স্টার্ট হলো আজকে। আমরা ফার্স্ট কোথায় যাবো? তো প্রথমে আমরা যাবো রামকৃষ্ণ মঠে। হ্যাঁ, তো সেখান থেকে আমাদের জার্নি শুরু হবে। কত কিলোমিটার? 5 কিলোমিটার, মানে ধরো 15-20 মিনিট নাকি? কাটাম দেখতে দেখতে আমরা ঘাটশিলা স্টেশনের কাছে চলে এসেছি। ঘাটশিলা স্টেশন, স্টেশনের মধ্যে একটা ব্রিজ রয়েছে, দেখো ওই ব্রিজটা ক্রস করে আমরা ওপরে যাবো। বন্ধ জিনিস খোলাটাই তো কাজ আমাদের। এক্সেলেন্ট এক্সেলেন্ট জায়গা। কি সুন্দর ফুল গাছ আর কি সুন্দর গন্ধ এখান থেকে। কাটুম ফুল গাছ, দারুণ জায়গা। বন্ধে ভারত সামনে দেখে যাচ্ছে, এখানে স্ট্রবেরি দিতে পারতো। ওটাই তো, স্ট্রবেরিটা দিলেই পে হয়ে যেত। হুম কারণ ঠাকুরের নাম কি বলো তো? শ্রী রামকৃষ্ণ, শ্রী রাম কৃষ্ণ। বলে এসো, বলে এসো দাদা। এটা কোয়ার্টার, এখানে প্রবাবলি থাকা যায়, ঠিক জানি না, হয়তো স্টে করা যায় কারণ অনেকে আছে দেখছি এখানে। ওই যে পিছনে লাফাচ্ছে। সো বলো ম্যাডাম, সো আমাদের এখানে হয়ে গেল শ্রীরাম কি দেখলাম? শ্রীরাম কৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ মঠ থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, নামে কৃষ্ণ। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট স্পটে, অ্যান্ড দ্যাট উইল বি বিভূতিভূষণ এর বাড়ি, তাই তো? তাহলে আমরা আমাদের নেক্সট স্পটে চলে যাই। নেক্সট লোকেশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি, বিভূতিভূষণের বসতি বাড়ি, সেখানে পৌঁছে গেছি। গৌরীকুঞ্জ, গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বসত বাড়ি পরিচালনায় গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি, ঘাটশিলা, দাহিগোড়া। স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে মনে হয় থাকতেন নাকি?
সুন্দর জায়গা না, খুব সুন্দর। দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নুনবিহারী এই আম গাছটি লাগিয়েছিল। যাক, আম গাছটা নেই, কিন্তু আম গাছটার স্মৃতি হিসাবে এটা তৈরি করা আছে। বাহ, এই আম গাছটাকে ছিল এক সময়, এখন আর নেই। এটা একটা মঞ্চ, এখানে কিছু অনুষ্ঠান হতে হয়। পুকুর পাঠশালা, বিভূতিভূষণের অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। অনেক কিছু বিভূতিভূষণকে যদি ওখানে থাকতেন সেই জন্য। হ্যাঁ, এখানে বিভূতিভূষণ থাকতেন অ্যাকচুয়ালি, এবং এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো কিন্তু ওনারই ব্যবহারের। এটা ওনার কোট, দেখাচ্ছি না, এটা ওনার হ্যান্ড রিটেন একটা চিঠি। ঘরটা আগে এরকম দেখতে ছিল, হ্যাঁ, মাটি না, ইট পাথরে দিতে পারি। কি নাম জিজ্ঞেস করো? কি কোন ক্লাসে পড়ে জিজ্ঞেস করো? নার্সারি। ক্লাস 3, 1 to 3-তে পড়ে ও। বিভূতিভূষণ অনেক রচনা সামগ্রী এখানে রয়েছে। প্রচুর বইপত্র, সবাই তো জানো তোমরা যে পথের পাঁচালী, অপরাজিত, কাজল, আমমাটি, অনেক প্রচুর জিনিসপত্র, মানে রচনার জিনিসপত্র এখানে রয়েছে। এটা আরেকটা ওনার ব্যবহার পোশাক, লেখকের ব্যবহৃত পোশাক, একদম সাবেকি বাঙালির ধুতি পাঞ্জাবি। হ্যাঁ হ্যাঁ, হাত দিতে নেই। বাপরে, ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে এখানে। এগুলোকে ব্যবহার করতেন, ধামসা, ঝিংড়ি, খোল। হ্যাঁ, কেন রেখেছে কেন? আচ্ছা, ওর বাড়ির লোক এগুলো বানিয়ে দিতে, এগুলো তো খুব পছন্দ করতেন, এগুলো একটু রাখুন আপনারা। আচ্ছা আচ্ছা, এত ছোট রেখে তো কাজ করবে না। দিদি আপনারা একটু হেল্প করে যাবেন, যতটুকু পারেন। যারা এত সুন্দরভাবে স্টোর করে রেখেছে এখানে, বিভূতিভূষণ খুব ভালো। তো এখানে দোকানে স্পট আমরা দেখে নিলাম। এরপর আমরা কোথায় যাচ্ছি বলো? এখন আমরা ওয়াটারফল দেখতে যাচ্ছি, রাতমোনা ওয়াটারফল। আমরা এখন একটা দেখে যাচ্ছি, কালকে পুরো দেখে যাচ্ছি। নিচে রয়েছে ওয়াটারফল দেখতে হবে, রাতমোনা ওয়াটারফল, সেখানে যাবো। হ্যাঁ, অসাধারণ লাগছে দেখতে। দেখো সামনেটা, চলো, দারুণ দেখতে সামনে, এক্সেলেন্ট ভিউ, ওয়াটারফল, তার সঙ্গে রিভারটাও রয়েছে। রিভারের পাশে মতো আছে, কোথায় গেল জানো? ওয়াটারফল আবার নতুন, নিউ ওয়াটারফল। কাজে এত দেখো, নিউ ওয়াটারফল। হাত দিতে নেই, চলো 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 চলো, আমরা হ্যান্ড ওয়াশ করে নেবে। ঠিক আছে, চলো। তো সামনেই রয়েছে সুবর্ণরেখা রিভার, আর ডান দিকে নাকি বললো যেতে হবে, ডান দিকে যেতে হবে আমাদের ওয়াটারফল দেখতে।
সামনে রয়েছে আমাদের রিভার। কাটা वो तो मुझे बोल ही रहा है, मैं तो जानबूझ के नहीं कहता हूँ कि पहले ही कलम मेरा रिकॉर्डिंग आ जाए। এটা সুবর্ণরেখা নদী আর বললো ওয়াটারফলটা ওই দিকটা যেতে হবে। আগে ওয়াটারফলটা দেখে আসি না কেটে থেকে, আগে ওয়াটারফলটা সেরে আসি। হ্যাঁ ক্যামেরা আনতে গেছে, তাহলে পরেগুলো গেল কোথায়? দারুণ দেখতে, দারুণ, এক্সেলেন্ট। পুরো মনে হচ্ছে না আর্টিফিশিয়াল মনে হচ্ছে, মানে একদম যেরকম বানায় না। কেমন লাগছে? হ্যাঁ হেভি না? এই হচ্ছে প্রপার ওয়াটারফল। প্রপার ওয়াটারফল, প্রপার একদম ফুল স্পিডে জল নামছে। কারণ এই জল আর মুখে খাওয়া যাবে না, কালকে জল খেয়েছিল মানে ফলস, এটা এতটা জল খেতে পারবে না, হ্যাঁ করে খাওয়া যাবে না। কি দারুণ ফলসটা। এখন পুরো গিয়ে পুরো নদী থেকে মিশছে। দারুণ দারুণ। এই কার্টুন চলে গেছে উপরে। হ্যাঁ তোমার মোবাইলটা দাও তো আমাকে, মোবাইলটা দাও। তো এই সাইড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন আমরা যাবো এই জায়গাটাতে, রিভার সাইড। হ্যাঁ ব্রিজটার চলে এসছি আমরা সুবর্ণরেখা নদীতে। প্রবাবলি এটা একটা পায়ে হাঁটা ব্রিজ ছিল যেটা ভেঙে গেছে। সো ভেঙে যাওয়া জিনিসের মূল্য বেশি অরিজিনাল থেকে, সো ভেঙে গেছে, তাই এটা একটা স্পট। এইরকমটা যদি ওই ইয়ে হতো ভাড়া দিয়ে। কি মাছ ধরলি রে? বাটা। আর এটা দুটোই বাটা নাকি? এটি ধরে থাকতো একটু সূর্যের সামনে। বাটা মাছ। বাটা মাছ। তুলুন তুলুন, উঠছে। কোথায় ধরে? এখান থেকে কি মাছ এটা? বাটা। এত বড়? একটু ধরে থাকে, একটু ধরে থাকে, একটু এক সেকেন্ড। এটা বাটা তো ছোটটা, বড়টা বাটা মাছ। সো এই ব্রিজটা দেখুন ভেঙে গেছে, সেই জন্য এটা টুরিস্ট স্পট। গোটা থেকে টুরিস্ট স্পট হতো না। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। ওই রোদে শরীর খারাপ করছে, কষ্ট হচ্ছে। ও গরমে গরমে গরম হয়ে যায়। বসো এখানে, বসো আপনি বসুন এখানটায়, বসো 5 মিনিট। আমি বলবো দেখি তারা জাম্পিং। না 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 না, লাগবে না, ওখানটায় পা রাখতে পারছো না। দেখো পারি ওই ফিটনেস কেয়ার আছে? হ্যাঁ হ্যাঁ সব আছে। ভয় পেলে হবে না। আচ্ছা দেখো পাটাকে জমাও, পাটাকে জমাও। ও আয়ো মনদা।
কারা জলের তোর আছে কিন্তু এখানে বেশ ভালোই। এখানে যাই কেন আর ভাই যা দাঁড়া ভাই যেতে টাকা দিয়ে নামছি সেতে টাকা দিয়ে নামছি। পারবেন? খুব কষ্ট করছে এই কাটা হেভি পোজ দিয়ে চলে যায় তখন চারটে তাহলে সবাই মিলে একটা হয়ে যাবে এখানে। হ্যাঁ কি সুন্দর। লোকেশনে দেখা হয়ে গেল, বাবা একসঙ্গে দুটো স্পট, দারুণ লাগলো। সো এটার পরে আমরা এখন নেক্সট ডেস্টিনেশন জন্য যাব। বাস মজা করছি কেমন লাগলো এটা? খুব ভালো, ভেরি সিনিক বিউটি অ্যান্ড ভেরি গুড পিকচারেস্ক ইন আ গুড ল্যান্ডস্কেপ। এক্সেলেন্ট প্লেস, আর প্রিভিয়াস ওয়াটারফলের থেকে বেটার লাগলো এটা। লাইক টু কাম টাইম অ্যান্ড এগেন। বারবার সবাই আসতে চাইবে এখানে। তো চলো আমরা আস্তে আস্তে আবার আমাদের গাড়ির দিকে যাচ্ছি আর নেক্সট ডেস্টিনেশন দিকে যাবো। লাগলো একটা কথা কেমন লাগলো এটা ওয়াটারফল? এবার দেখি ঘাটশিলা কি এই জন্য তোদের নিয়ে নেক্সট প্ল্যান করবি তো এবার?